সুপ্রিয় আমরা এই মুহূর্তে রয়েছি নাজিরপুরের সেই মোল্লাপাড়া হায়দারের বাড়িতে। আজকে সকাল 8:30টার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিন্তু এই আসলে আপনারা কতটুকু কি জানেন, আপনারা একটু যদি বলেন। আমরা তো এই বিষয়ে কিছুই জানি না। তো কেউ কি সাথে গেছে তার এই যে মারা গেছে তার নাম কি? হায়দার। হায়দার। তার বয়স কত? 30। ঘটনাটা কয়টার দিকে আজকে? 8টার দিকে। কয়জন মারা গেছে মোট? দুইজন। আরেকজনের নাম কি? আফসার। ওনার বয়স কত? 65-70 মধ্যে। আচ্ছা, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা কি আটক করা হয়েছে? আপনারা জানেন কিছু? হয়নি। যেমনটি শুনছেন এলাকাবাসী কিন্তু এই নাজিরপুর মোল্লাপাড়ায় শোকের একটি অবস্থা ছেয়ে গেছে। আমরা এই এলাকায় সরাসরি কিন্তু আমরা আপনাদের কিছুক্ষণের আগেই কিন্তু এই লাশটি এখানে আসলেন এবং এখানে যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আজকে একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না, একটি পরিবার শেষ হয়ে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। প্রতিনিয়ত এমনই সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের জীবন, কেড়ে নিচ্ছে পরিবার, আত্মীয় স্বজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এলাকাবাসী একজন মায়ের আকুতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সেই হায়দারের বাড়ি। নাম ঠিকানাগুলো একটু ফাইনভাবে লিখিলাম, বাবার নাম হোয়াটসঅ্যাপে লিখিলাম, লিখিলাম। একজন মায়ের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ঘটনা কেউ কি দেখছে? ওই সময় ছিল কেউ? মানে নামাজ ছিল, সবাই আহত, মানে 2-1 ভালো আছে। 5 জন আহত তো, তাই না? আর ঘটনাস্থলে 2 জন তো মারা গেছে। ওনাকে নাটুনি রাজশাহীতে নিয়ে গেছিলেন। ওনাকে আরো 4-1জনকে। আর ছোট একটা বাচ্চার অবস্থা কি এটা কি জানেন? কোথায় থেকে ঘুরে আসলো? রাজশাহী পৌঁছেছিল কি? পটিয়া থেকে ঘুরে আসছে। আর একজন স্পট ডেট। মারা গেছে কজন? 2জন। আর একজন মেডিকেলে ভর্তি। ছোটটা বাচ্চা আমরা হায়দার না। সুখী কি কোথা থেকে দেখছেন? আসলে এই নাজিরপুর ইউনিয়নে এমন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি ভাটার অটো গাড়ির ট্রলির কিন্তু সঙ্গে আজকের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এবং এই ঘটনার
কারণে কিন্তু দুইটি পান কিন্তু কেড়ে নিয়েছেন। এবং আমরা কিন্তু জানতে পেরেছি যে হায়দার নামের যে ব্যক্তিটি কিছুক্ষণ আগে তার লাশটি রাজশাহী থেকে নিয়ে আসলো চিকিৎসাধীন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আত্মস্বজনের আহাজারি কিন্তু, এবং এখানে কিন্তু অসংখ্য আত্মীয়স্বজন এলাকাবাসী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু আজকে নাজিরপুরে মোল্লাপাড়ায় কিন্তু শোকের একটি মা ছেয়ে গেছে। শোকসন্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা কিন্তু কারণেই, কারণ একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না। শুধু আপনাদেরকে মুক্তি দেখানোর চেষ্টা করব। ঘটনাস্থলেই কিন্তু স্পট ডেট একজন এবং আরও 2 জন আহত হয়েছিল, মোট 5 জন। আমরা রাসেল ভাই, তুমি একটু নাম ঠিকানাগুলো একটু লিখিলাম, এবং এখানে যারা স্থানীয় এলাকাবাসী রয়েছেন আমরা। আচ্ছা, আপনি আহত হয়েছিল কয়জন? আহত হয়েছে এখন কয়জন আমি তো করতে পারবো না, জোন আছে আরেক বলে হয়েছে। আচ্ছা, ইনারা আসলে কোথায় যাচ্ছিল? ইনারা এরা মাছ মারতে পুকুরে কাজে যাচ্ছিল। আচ্ছা, কোথায় কোথায়? চকলেরে না? আর ভাটা এই অটো ট্রলি টাকার টলিয়ারে নিজের ট্রলি। এটা কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ইটের টলির সাথে মাইরে দিছে। আচ্ছা, ইটের ট্রলি টাকার, ওই ভাটা টাকার। ক্লাস করতে আচ্ছা আচ্ছা, ক্লাস করতে যেমনটি শুনছিলেন যে সকালবেলা আমরা যাচ্ছি করতে ক্লাস করতে নি। আচ্ছা, একটু বলবেন আপনার আসলে ভাটাটা কার, কিভাবে হলো একটু বলবেন আপনার, যতটুকু জানতে পেরেছেন আপনি বা শুনেছেন। ধরেন যে ইটের গাড়িটা এদিক থেকে গেছে, রানার ভাটার ইটেটা হবে সম্ভবত, টলেটা রানার ভাটা। আচ্ছা, এখন আপনারা কি দাবি করছেন? এলাকাবাসী কি দাবি করছেন? এলাকাবাসী এখন কি দাবি করবে? এখন মারা গেছে এলে তো ওই ট্রলিটা কি ড্রাইভার সহ কি আটক করা হয়েছে? না, টলটা ছেড়ে দেওয়া হয়েছে। ট্রলিটা ছেড়ে দিয়েছেন, জানতে পেরেছেন যে রানার ভাটার? না, অত দূর জানতে পারিনি, মানে আনুমান এদিক থেকে গেছে রানা। না না, একুরেট তো করতে পারবি না কেউ। আচ্ছা, আসলে এখন পর্যন্ত অ্যাকুরেট কেউ বলতে পারছে না আসলে কোন ভাটার এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো। তবে হায়দার এবং আরও 2 জন, হায়দার সহ 2 জন এখানে মোল্লাপাড়ার যে 2 জন নিহত হয়েছে, এই আফসার আলী না, আফসার আলী, তার বয়স কত? 60-65। আফসার আলী 60 এবং যে হায়দার তার বয়স 26 থেকে 27 বছর হবে। আজকে এই সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সকাল 8:30 শুক্রবারে। একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না। আজকে কিন্তু এই নাজিরপুর মোল্লাপাড়ায় কিন্তু এমন একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য স্থানীয় এলাকাবাসীর শোকের ছায়া নেমে এসেছে। সমবেদনা জানানোর ভাষা কিন্তু স্থানীয় এলাকাবাসীর নেই। আমরা এখানে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের লোকজন, গুরুদাসপুর থানার প্রশাসনের লোকজন এখানে এসেছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু হায়দারের যে লাশটি সেটি কিন্তু অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে ফেরত নিয়ে এসেছে, রাস্তাতেই সে ইন্তেকাল করেছেন। এমন একটি ঘটনা এবং স্থানীয় এলাকাবাসী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এখানে দেখছেন। এবং আসলে আজকের এই ঘটনাটি, মর্মান্তিক যে সড়ক দুর্ঘটনাটি, আমরা আসলে কারণবশত আপনাদেরকে গোটা ফেসটি আপনাদের দেখাতে পারবো না। আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন, আত্মীয়স্বজনের আহাজারি দেখতে পাচ্ছেন। এমন একটি দুর্ঘটনা, একজন মা কিভাবে চুপে থাকবে? চোখের সামনে যখন সন্তানের লাশ এসে দাঁড়ায় তখন কোনো পিতামাতা মেনে নিতে পারে না, আত্মীয়স্বজন মেনে নিতে পারে না। যে মানুষটি সকালেও ছিল ভালো, সকলের সঙ্গে শেষ বিদায় নিয়ে কর্মস্থলে যাচ্ছিল, সেই সময় কিন্তু এমন একটি সড়ক দুর্ঘটনা। আজকে নাজিরপুর কালাকান্দরে কিন্তু এমন একটি দুর্ঘটনা আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেই
আজকের এই নাজিরপুরের যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এই ঘটনাটি আসলে আমরা স্থানীয় একটু জানার চেষ্টা করব। ভাই, আপনারা কিছু কি জানেন কোথায় ঘটনা ঘটছে? না আপনারা কি কিছু জানেন কয়টার দিকে ঘটছে, একটু বলতে পারবেন? নাম ঠিকানা লিখে দিবেন ভাই। তখন ওই সকালে এখান থেকে 10-7 দূরে দুজন মারা যাচ্ছে এই বাড়ি ওইদিকে ওইদিকে একই এলাকার দুইজন কিন্তু নিহত হয়েছেন এই নাজিরপুর মোল্লাপাড়ার। তারাও করতে পারছে না, তারা কিছুই জানে না। মানে একবারে আচ্ছা, আমরা একটু কথা বলবো। আপনার এই বিষয়ে কিছু কি জানেন? আচ্ছা, মারা গেছে কয়জন এটা কি জানেন? হ্যাঁ, মারা গেছেন 2 জন। আচ্ছা, এই যে হায়দারের পিতার নাম কি? হায়দার পিতার নাম আব্দুল হাকিম। হায়দারের বয়স কত? হায়দার বয়স বর্তমান পরিকর্মী। আচ্ছা, কি করতো হায়দার? কি কাজ করতো? কৃষি কাজ করছে। কৃষিকাজ। আজকেও কি কাজের সন্ধানে বের হয়েছিল? হ্যাঁ, কাজের সন্ধানে বের হয়েছে। কয়টার দিকে? ভোর 5টার দিকে। 8টার দিকে। আচ্ছা, 8টার দিকে বের হয়েছিল। এই ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনা ঘটছে ওই সবেরের মোড় পার হয়, ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, বেসরকারি প্রাইমারি স্কুল। আপনি কথা বলতে পারবেন নি? আপনি ছিলেন, আপনি সঙ্গে ছিলেন? আচ্ছা, আপনার কয়টার দিকে রওনা দিয়েছিলেন? তখন মনে হয় 8টা পার হয়েছে। 8টা। আপনারা কি একই সঙ্গে কাজের জন্য বের হয়েছিলেন? হ্যাঁ, সব একসাথে কাজ। কি কাজের জন্য বের হয়েছিলেন? মাটি কাটতে। মাটি কাটতে। কোথায় যাচ্ছিলেন? চকলারু। চকলার। ঘটনাটা কোন জায়গায় ঘটছে? ঘটনাটা আপনার সবেরের মোড় পার হয়ে যায় ওই স্কুলের এপারে, পশ্চিম পাড়ে। প্রাইমারি স্কুল। আপনারা কি ভ্যানে ছিলেন? হ্যাঁ, আমরাই গাড়ি ছিলাম। মানে একটা ভ্যানে ছিলেন নাকি? আর আসছিল কি? আসতেছিল একটা অটো, আর যাচ্ছিল একটা ইটের গাড়ি। ইটের গাড়ি যাচ্ছিল। যাচ্ছিল। কোন জায়গা থেকে যাচ্ছিল? এখানে তো ভাটা বলতে একটা ভাটাই রয়েছে এখানে। এখন করতে যাচ্ছিল, মানে এখন ইট কি লোড ছিল? হ্যাঁ, লোড ছিল। আচ্ছা, আপনারা মানে ট্রলি কি মেরে দিয়েছে আপনাদেরকে সরাসরি? এখন এইটাও বলতে পারবো না, টলি মেরিয়ে দিতে না কি, মানে আমরা তো ফাঁকে চলে না না, যাবো। আমি সেটা বলতেছি না। আপনার যতটুকু সেন্সে আছে যে আপনারা যাচ্ছিলেন, মুখোমুখি সংঘর্ষ তো হয়েছে নাকি? মুখোমুখি, হ্যাঁ। তাহলে আপনার পিছনে কি অটো ছিল? না, অটো সামনে ছিল। অটোর সামনে ছিল। হ্যাঁ, আর ট্রলিটা আপনার ওই আমার যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়ির কাছে ছিল, বামের ট্রলি। আচ্ছা, আপনার মোট আহত হয়েছিলেন কয়জন? 5-6 জন হয়েছে। 5-6 জন হবেন। স্পট ডেট তো একজন, মানে হ্যাঁ। ওখানে ঘটনাস্থলে একজন মারা গেছেন। ওনার নাম বোধহয় হচ্ছে আফসার। ওনার বয়স কত? 60 পার হয়ে যাবে, মানে 60-65। আপনাকে ট্রলি আটকাই কোনো শুনছেন? ট্রলিটা আটকানো হয়েছে কি? ট্রলি তো আটকানো হয়েছিল, কিন্তু ট্রলি ছেড়ে দিল কেন? ট্রলি তো আটকায় দেওয়া হয়েছিল কেন? চালক কি আটক হয়েছে? চালক না, সব তো আটকায় দেওয়া হয়েছিল। এখন আমরা তো মনে করেন যার মধ্যে পড়িয়ে আছি, আর ট্রলি তো বন্ধ করা আছে। সুখের সুদী ঘটনাস্থলে যিনি প্রত্যক্ষদর্শী এবং যে আজকে সকালবেলা একই সঙ্গে হায়দার এবং আফসারের সঙ্গে যিনি কাজের সন্ধানে যাচ্ছিলেন, তেনার কথা কিন্তু আমরা শুনলাম। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার নয় যে আসলে ঘটনাটি কি সংঘটিত হয়েছে। যে দুর্ঘটনাটি সেটি একটা ট্রলি এবং যে অটো ছিল, অটোর সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত সেটা সঠিক না। সুখের সুদীর সামনে আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে যিনি আফসার, উনি কিন্তু আজকের এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা সেখানে যাব এবং আমরা সেখানকার থেকে কিছু তথ্য সংগ্রহ করব এবং আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকের যে নাজিরপুরে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এটি একটি হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা সবসময় বলে আসি, একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না। একটি পরিবার আজকে কিন্তু শেষ হয়ে গেল। একই সঙ্গে কিন্তু এই নাজিরপুর মোল্লাপাড়ার এলাকার দুইজন
ব্যক্তি কিন্তু আজকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শোকের সাথে স্থানীয় এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে। গোটা মোল্লাপাড়ায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ঘটনাটি যে শুধু নাজিরপুরকে কষ্ট দিয়ে দেয়নি, এটা টোটাল গুরুদাসপুর উপজেলা এবং যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করছেন এবং আপনারা আজকের এই ঘটনাটি অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনাদের মতামত যে এখন পর্যন্ত কিন্তু এই ট্রলিটি অথবা অটো এই দুইটি কিন্তু ক্লিয়ার না। কারণ আপনারা শুনলেন যে প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন তিনি কিন্তু বললেন যে তিনি ছিটকে পড়ে গিয়েছেন, তারপরে তার সেন্স ছিল না, আর সেই মুহূর্তে সে জানেও না যে আসলে পরবর্তীতে কি হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেই অটো অথবা ট্রলি দুইটির একটিও কিন্তু কোনো হয়নি। সুপ্রসদীপ পার্শ্ববর্তী আরেকটি যিনি আজকে সড়ক দুর্ঘটনায় যিনি নিহত হয়েছেন তার নাম হায়দার, আমরা সেখানে যাব। আমাদের সঙ্গে থাকবেন এবং চোখ রাখবেন।